জাপান বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো জাপানি ক্যালিগ্রাফি কর্মশালা। দুপুরে জিঞ্জিরার হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও জাপানি রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে যৌথভাবে ক্যালিগ্রাফি কর্মশালার আয়োজন করল হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাস। বিশ্বখ্যাত জাপানি ক্যালিগ্রাফি শিল্পী সাতোকো আজুমা এই কর্মশালার নেতৃত্ব দেন। আয়োজনে শান্তিপূর্ণ বন্ধুত্ব শীর্ষক ক্যালিগ্রাফি অঙ্কন করেন জাপানি রাষ্ট্রদূত ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি চিত্রাঙ্কন আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। জাপানি ভাষায় বন্ধুত্ব, হৃদয় আর ভালোবাসার শব্দমালায় ক্যালিগ্রাফি অঙ্কনে মেতে ওঠেন শিশু শিক্ষার্থীরা। এটা আমি লিখি নাই কোনোদিন, এই প্রথম ফার্স্ট। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এটা করে আমার অনেক ভালো লেগেছে। বাংলাতে লিখেছি প্রিন্স, কারণ প্রিন্স অনেক ভালোবাসি। আমার জীবনের লাইফে ফার্স্টে আমি এবার জাপানের ভাষা লিখছি, আমার অনেক ভালো লাগছে। আমার খুবই ইচ্ছা এখন যে আমি আরও এইগুলো শিখব। এদিকে ক্যালিগ্রাফি কর্মশালার মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশাবাদ জানান জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। পঞ্চদশ শতাব্দী থেকে এই শিল্পধারা এখনও টিকে আছে স্বমহিমায়। জাপানের ক্যালিগ্রাফি শিল্পধারা যেমন প্রাচীন তেমনি আধুনিকও। এই উদ্যোগ দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করবে। সেই সাথে ঐতিহ্যবাহী জাপানি ক্যালিগ্রাফির সাথে পরিচিত হবে বাংলাদেশের শিশুরা। আশা করি আজকের এই ক্যালিগ্রাফি কর্মশালা সবার ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। অন্যদিকে দুই দেশের সংস্কৃতি বিনিময়ের মাধ্যমেই মৈত্রীর শৈল্পিক অভিব্যক্তির প্রকাশ হবে বলে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আজকে যারা আসছেন তারা তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা আমাদের সাথে বিনিময় করতে চান। এই আদান প্রদানের মধ্য দিয়ে তুমি কি জানতে পারবে? তাদের কালচারাল জিনিসটা জানতে পারবে, নিজেকে বড়ভাবে পৃথিবীর সাথে সম্পর্কটা তুলতে পারবে। এই জন্যই আমাদের এই কালচার সেন্টার। ধন্যবাদ জানাই। ভবিষ্যতে জাপানের ঐতিহ্যবাহী শিন্টো উৎসব বিষয়ক কর্মশালা আয়োজনের কথাও জানান আয়োজকরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।